নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রাক্কালের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আশা করি বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেপ্টেম্বর 2026-এর একটি বিশেষ অলৌকিক এবং অত্যন্ত গভীর রাশিফলের বিশ্লেষণ নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসটি কিন্তু অত্যন্ত অলৌকিক এবং কিছু ক্ষেত্রে একেবারে চোখ খুলে দেওয়ার মতো সময় হতে চলেছে। এই মাসে আপনাদের জীবনে এমন কিছু বড় বদল আসতে চলেছে যার অপেক্ষা আপনারা বিগত কয়েক বছর ধরে করেছিলেন, কিন্তু একই সাথে এমন তিনটি বড় ভুলও রয়েছে যা বৃষ রাশির শান্ত স্বভাবের মানুষেরা আবেগের বশে করে ফেলতে পারেন এবং তার মাসুল দিতে হতে পারে অনেক বড়। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি এমন কিছু গোপন এবং কার্যকরী উপায় বলে দেব যা আপনার সমস্ত বাধা দূর করে সেপ্টেম্বর মাসের চলার পথকে একদম সুগম ও মসৃণ করে তুলবে। ব্যক্তিত্ব, মানসিক স্থিতি এবং সাধারণ ওভারভিউ নিয়ে আলোচনা করব। ধৈর্য এবং সহনশীলতার এক নতুন মাত্রা এনে দেবে। বৃষ রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবেই কিন্তু ধৈর্যশীল এবং ঠান্ডা মাথার মানুষ হন, তবে সেপ্টেম্বর মাসে আপনার সেই ধৈর্য এক অনন্য উচ্চতায় পৌঁছবে। কর্মক্ষেত্রে বা পরিবারের চরম প্রতিকূল বা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি হলেও আপনি নিজেকে যেভাবে শান্ত রাখবেন তা দেখে আশেপাশের মানুষ অবাক হয়ে যাবে। আপনার ব্যক্তিত্বের এই গভীরতা ও গাম্ভীর্য দেখে আপনার শত্রুরাও আপনাকে সমীহ করতে বাধ্য হবে এবং সমাজে আপনার একটা আলাদা ভাবমূর্তি তৈরি হবে। আকর্ষণীয় ও প্রভাবশালী বাচনভঙ্গি। এই মাসে আপনার কথা বলার শৈলী বা বাচনভঙ্গিতে এক অদ্ভুত আকর্ষণীয় শক্তির জন্ম হবে। আপনার মিষ্টি কথা, যুক্তি এবং উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো কঠিন বা খিটখিটে মানুষের মনকেও খুব সহজে নিজের পক্ষে আনতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা পারিবারিক আলোচনা থাকলে আপনার মতামতকে এক বাক্যে মেনে নেওয়া হবে। মানসিক স্থিতি ও ভেতরের দ্বন্দ্ব, অহেতুক জেদ বা একগুঁয়েমির কুপ্রভাব। সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের মনে অজান্তেই একগুঁয়েমি ভাব বা আমি যা ভাবছি সেটাই ঠিক, বাকিরা সব ভুল, এমন একটা জেদ কাজ করতে পারে। মনে রাখবেন, এই জেদ কিন্তু আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। এই মাসে আপনার এই অনমনীয় স্বভাবের কারণে কিন্তু খুব কাছের কোনো মানুষের সাথে বা কর্মক্ষেত্রের সহকর্মীদের সাথে বড় ধরনের মনোমালিন্য বা ফাটল ধরতে পারে। তাই অন্যের মতামতকেও একটু গুরুত্ব দিতে শিখুন। অতীতের স্মৃতি ও মানসিক অবসাদ নিয়ে আলোচনা করব। মাসের প্রথমার্ধে বা প্রথম 15 দিন পুরনো কোনো তিক্ত অভিজ্ঞতা, কারো দেওয়া কোনো ধোঁকা বা অতীতের কোনো খারাপ স্মৃতি আপনার মনকে বারবার ভারাক্রান্ত করে তুলতে পারে। আপনি ভিড়ের মধ্যেও নিজেকে একা বা একাকিত্বে ভুগছেন বলে মনে করতে পারেন, তবে ভেঙে পড়বেন না। এটি সাময়িক মানসিক মেঘ মাত্র, যা মাসের দ্বিতীয় ভাগে কেটে যাবে। মাসের একটা সাধারণ ওভারভিউ দিই। সামগ্রিকভাবে দেখতে গেলে এই সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আত্ম আবিষ্কারের মাস। মাসের 15 তারিখের পর আপনার মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। আপনি এক নতুন মানসিক শান্তির শক্তির সন্ধান পাবেন এবং জীবনের লক্ষ্যগুলো আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। কেরিয়ার, চাকরি এবং পেশাদার জীবন নিয়ে আলোচনা করি। চাকরিজীবীদের পরিস্থিতি কি থাকবে? নতুন কাজের সুযোগ ও কাঙ্ক্ষিত পদোন্নতি হবে। যারা দীর্ঘদিন ধরে বর্তমান চাকরিতে কোনো উন্নতি না পেয়ে হতাশ হয়ে পড়ছিলেন বা নতুন কোনো ভালো চাকরি, বিশেষ করে কোনো মাল্টিন্যাশনাল বা এমএনসি কোম্পানিতে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন, তাদের জন্য এই মাসটি সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। আপনার কর্মদক্ষতার উপর ভরসা করে কর্তৃপক্ষ আপনাকে বড় কোনো প্রজেক্ট বা বিভাগের দায়িত্ব দিতে পারে, যা আপনার ভবিষ্যৎ কেরিয়ারের ভিতকে অনেক অনেক বেশি মজবুত করবে। অফিস পলিটিক্স ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সান্নিধ্য। এই মাসে অফিসে বস বা সিনিয়র অফিসারদের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং মধুর থাকবে। আপনার কাজের স্টাইল তাদের প্রশংসিত করবে, তবে একই সাথে আপনার এই দ্রুত উন্নতি দেখে অফিসের কিছু সহকর্মী আপনার পেছনে ব্যাকবাইটিং বা পলিটিক্স করার চেষ্টা করতে পারে। তাই নিজের কোনো ব্যক্তিগত দুর্বলতা বা পরবর্তী কাজের প্ল্যান অফিসের কারোর সাথে এখনই শেয়ার করবেন না। ব্যবসায়িক ক্ষেত্র ও স্টার্টআপ নিয়ে আলোচনা করি। ব্যবসায়িক সম্প্রসারণ ও আকস্মিক লক্ষ্মী লাভ হবে। আপনি যদি রিটেল, খাদ্যদ্রব্য, কসমেটিক্স
বুটিক, ফ্যাশন ডিজাইনিং, গহনা বা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত কোনো ব্যবসা করেন, তবে এই মাসে আপনার ক্যাশ ফ্লো বা টাকার আগমন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দীর্ঘদিন ধরে বাজারে আটকে থাকা বা ডুবে যাওয়া টাকাও এই মাসে অনেক চেষ্টার পর আপনার ব্যবসায় ফেরত আসতে পারে, যা আপনার ব্যবসাকে আরও বড় করতে সাহায্য করবে। নতুন অংশীদারি অর্থাৎ পার্টনারশিপ বা আইনি চুক্তি, সেপ্টেম্বর মাসে নতুন কোনো পার্টনারশিপে কাজ করার বা কোনো বড় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব আসতে পারে। তবে এই বিষয়ে আমার বিশেষ পরামর্শ, যে কোনো আইনি কাগজে সই করার আগে পেপারসগুলো একটু ভালো করে খুঁটিয়ে পড়ে নেবেন। মুখের কথার উপর বিশ্বাস করে কোনো বড় অঙ্কের লেনদেন বা ইনভেস্টমেন্ট কিন্তু এই মাসে করবেন না। আর্থিক স্থিতি ও সঞ্চয় এবং অর্থভাগ্য নিয়ে আলোচনা করি। নতুন আয়ের উৎস এবং ধন লাভ কিন্তু হবে। আর্থিক সচ্ছলতা ও সঞ্চয়ের নতুন রেকর্ডও হবে। বৃষ রাশির জাতজাতিকারা টাকা জমাতে এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়তে কিন্তু ভালোবাসেন। এই মাসে আপনাদের আয়ের গ্রাফ বা উপার্জনের অঙ্ক এতটাই ঊর্ধ্বমুখী থাকবে যে আপনি দৈনন্দিন খরচের পরেও একটি মোটা অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিট বা ভালো কোনো স্কিমে সঞ্চয় করতে সফল হবেন, যা আপনাকে মানসিকভাবে অনেক বেশি সুরক্ষিত রাখবে। পৈতৃক সম্পত্তি ও আকস্মিক অর্থপ্রাপ্তি, মাসের মাঝামাঝি সময়ে কোনো পুরনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট থেকে আকস্মিক ভালো রিটার্ন পাওয়ার যোগ রয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো পৈতৃক সম্পত্তি, জমি জায়গা বা বাড়ি নিয়ে পরিবারের মধ্যে বা কোর্ট কাছারিতে কোনো মামলা চলে থাকে, তবে এই মাসে সেই বিবাদের একটি সম্মানজনক সমাধান আপনার পক্ষে আসতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণ থেকে মুক্তি, লাক্সারি বা বিলাসিতায় অতিরিক্ত খরচের প্রবণতা, সেপ্টেম্বর মাসে আপনার হাতে টাকার আগমন ভালো হওয়ার কারণে নিজের শখ, আহ্লাদ, ব্র্যান্ডেড জিনিসপত্র কেনা বা ঘর সাজানোর বিলাসবহুল জিনিসপত্র কেনার পেছনে অতিরিক্ত টাকা জলের মতো খরচ হয়ে যেতে পারে। তাই দর্শকদের সতর্ক করব যেন আপনারা মাসের শুরুতেই একটি বাজেট তৈরি করেন, অন্যথায় আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। লোন বা ধারের বোঝা থেকে আংশিক মুক্তি পাবেন। ভালো উপার্জনের কারণে আপনি ব্যাংক লোন বা কারোর কাছ থেকে নেওয়া পুরনো কোনো ধারের বোঝা এই মাসে অনেকটাই হালকা করতে পারবেন। ঋণের কিস্তি বা ইএমআই এর চাপ কমে যাওয়ায় আপনি মানসিক দিক থেকে অনেক বেশি হালকা ও ফুরফুরে অনুভব করবেন। প্রেম, ভালোবাসা এবং দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি। সিঙ্গেল ও নতুন প্রেমের আগমন, স্থায়ী ও পরিপক্ক সম্পর্কের সূচনা, যারা দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগছেন এবং জীবনে একজন সত্যিকারের ভরসাযোগ্য জীবনসঙ্গী খুঁজছিলেন, তাদের জীবনে কোনো পারিবারিক সামাজিক অনুষ্ঠান, গেট টুগেদার বা কোনো বন্ধুর মাধ্যমে এক বিশেষ মানুষের প্রবেশ ঘটতে পারে। এই সম্পর্কটি কোনো ক্ষণস্থায়ী আকর্ষণ হবে না, বরং খুব অল্প সময়ের মধ্যেই তা গভীর ভালোবাসায় রূপ নেবে এবং বিয়ের কথা পাকা হতে পারে। পুরনো প্রেমের আকস্মিক প্রত্যাবর্তন, কিছু জাতক জাতিকার জীবনে পুরনো কোনো সম্পর্ক বা প্রাক্তন প্রেম আবার নতুন করে যোগাযোগ করার চেষ্টা করতে পারে, তবে এই ক্ষেত্রে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। অতীতকে অতীতেই থাকতে দিন, কারণ পুরনো ভুল বোঝাবুঝি আবার নতুন করে অশান্তি ডেকে আনতে পারে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক, মধুর ও বিশ্বাসযোগ্য দাম্পত্য জীবন হবে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান এই মাসে অত্যন্ত চমৎকার থাকবে। কাজের ব্যস্ততার মধ্যেও আপনারা দুজনে মিলে কোয়ালিটি টাইম কাটানোর বা কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন। এমনকি দুজনে মিলে কোথাও কোনো নতুন গাড়ি বা ফ্ল্যাট কেনার মতো বড় সিদ্ধান্ত এই মাসে নিতে পারেন। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ থেকে সাবধানতা করব। আপনাদের দুজনের সুখের ঈর্ষান্বিত হয়ে বাইরের কোনো ব্যক্তি বা দূর সম্পর্কের কোনো আত্মীয় কিন্তু আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কান ভাঙানি বা ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করতে পারে। নিজেদের ঘরের কথা বা পার্টনারের কোনো খামতি বাইরের কারোর সামনে প্রকাশ করবেন না। নিজের সমস্যা ঘরের মধ্যেই, নিজেদের সমস্যা দুজনে মিলে মিটিয়ে নিন। এবার আসবো পারিবারিক জীবন ও সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনায়। পরিবারে সুখ, শান্তি ও মাঙ্গলিক যোগ রয়েছে। সেপ্টেম্বর মাসে আপনার বাড়ির পরিবেশ সামগ্রিকভাবে অত্যন্ত শান্ত, পজিটিভ এবং আনন্দমুখর থাকবে। বিশেষ করে মায়ের তরফ থেকে কোনো বড় আর্থিক সাহায্য বা মানসিক সমর্থন আপনি পেতে পারেন। মায়ের আশীর্বাদ আপনার চলার পথকে অনেক বেশি সহজ করে তুলবে।
সন্তানের প্রগতি ও আনন্দ উৎসব। আপনার সন্তানের শিক্ষা, কেরিয়ার বা বিয়ের ক্ষেত্রে কোনো বড় শুভ খবর এই মাসে আপনার ঘরে আসতে পারে, যার ফলে পরিবারে উৎসবের আমেজ তৈরি হবে। সন্তানের সাথে দীর্ঘদিন ধরে চলা কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করি। মান, যশ ও সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি। আপনার পরোপকারী স্বভাব, শান্ত ব্যক্তিত্ব এবং সঠিক পরামর্শ দেওয়ার ক্ষমতার কারণে সমাজে আপনার মান, যশ বহুগুণ বৃদ্ধি পাবে। যে কোনো ধর্মীয় বা বড় সামাজিক সংগঠনের তরফ থেকে আপনাকে কোনো উচ্চ পদের দায়িত্ব বা সম্মান দেওয়া হতে পারে, যা সামাজিক স্তরে আপনার প্রভাবকে অনেক বেশি বাড়িয়ে দেবে। শিক্ষা, শিক্ষার্থী এবং কেরিয়ারের প্রস্তুতি। উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা, মেধার সঠিক বিকাশ কিন্তু হবে। বিশ্বরাশির ছাত্রছাত্রীরা এই মাসে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দেবেন। সাধারণ সময়ে যে বিষয়গুলো বুঝতে আপনার কঠিন লাগতো, এই মাসে তা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। বিশেষ করে যারা ব্যাংকিং, আইন, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অর্থাৎ সিএ বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসটি দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসবে। সরকারি চাকরি ও ইন্টারভিউতেও সাফল্য আসার চান্স রয়েছে। যারা সরকারি চাকরি বা কোনো ভালো কর্পোরেট চাকরির পরীক্ষার জন্য দিন রাত এক করে প্রস্তুতি নিচ্ছেন, মাসের শেষের দিকে তাদের কোনো পজিটিভ রেজাল্ট বা ফাইনাল ইন্টারভিউয়ের কল আসার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর পরিশ্রমের সঠিক পুরস্কার পেতে চলেছেন। মনোযোগের ঘাটতি ও সমাধান, অলসতা ও প্রোক্রাস্টিনেশন বর্জন করুন। শিক্ষার্থীদের এই মাসে একটা প্রধান শত্রু থাকবে, তা হলো অলসতা। আজকের পড়াশোনাটা কাল করব বা পরীক্ষা তো এখনো অনেক দেরি আছে, এই ধরনের মানসিকতা আপনার সাফল্যের পথে বাধা হতে পারে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করুন এবং পড়ার টেবিলটি সময় মতো পরিষ্কার ও গোছানো রাখুন। স্বাস্থ্য ও মানসিক সুস্থতা নিয়ে আলোচনা করি। হেলথ অ্যান্ড ওয়েলবিং, শারীরিক সমস্যা ও সতর্কতা, গলা, ইএনটি এবং থাইরয়েডের সমস্যা নিয়ে আলোচনা করব। বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসে ঠান্ডা লাগা, টনসিল, গলা ব্যথা বা থাইরয়েডের হরমোনাল ইমব্যালেন্স কিছুটা ভোগাতে পারে। অতিরিক্ত ঠান্ডা জল, ফ্রিজের খাবার বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। মরশুমি পরিবর্তনের সময় নিজের যত্ন নিন। চোখ ও পেটের লিভারের যত্ন নিন। কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে অতিরিক্ত সময় কাটানোর ফলে চোখের ইনফেকশন বা চোখের জল শুকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে। এর সাথে বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে লিভারের সমস্যা বা বদহজম হতেই পারে। তাই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন। মানসিক সুস্থতার উপায়, মানসিক প্রশান্তি এবং প্রতিদিনের কাজের ক্লান্তি দূর করার জন্য এই মাসে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 15 মিনিট কোনো হালকা রিল্যাক্সিং মিউজিক শুনুন অথবা ভালো কোনো মোটিভেশনাল বই পড়া অভ্যেস করুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ফোন দূরে রাখুন। এবার আসবো বিশেষ জ্যোতিষীয় উপায় এবং টোটকা রেমেডিস। মহৌষধি উপায় আমি আপনাদের দিই। 1, মা লক্ষ্মী এবং মা দুর্গার বিশেষ আরাধনা করতে হবে। যেহেতু বৃষরাশির অধিপতি হলেন সৌন্দর্য ও বৈভবের দেবতা স্বয়ং শুক্রদেব, তাই এই মাসে প্রতি শুক্রবার স্নান সেরে মা লক্ষ্মী বা মা দুর্গার সামনে একটি খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান। মাকে সাদা রঙের মিষ্টি, ক্ষীর বা বাতাসা যে কোনো একটি ভোগ দিতে পারেন। ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এতে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং অর্থ উপচে পড়বে। সুগন্ধির জাদুকরি ব্যবহার, প্রতিদিন সকালে স্নান করার পর হালকা ও মিষ্টি কোনো সুগন্ধি আতর বা পারফিউম অবশ্যই ব্যবহার করুন। এটি আপনার চারপাশের পজিটিভ এনার্জিকে বুস্ট করবে এবং আপনার রাশির অধিপতি শুক্র গ্রহের শুভ প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেবে। গো সেবা ও বাধা মুক্তি, সুযোগ পেলে এই সেপ্টেম্বর মাসে যে কোনো দিন কোনো সাদা গরুকে বা যে কোনো রঙের গরুকে সবুজ ঘাস, আটা বা রুটির সাথে সামান্য গুড় মিশিয়ে খাওয়ান। এটি আপনার কেরিয়ার এবং আর্থিক জীবনের সমস্ত বাধা নিমেষেই কেটে যাবে। বৃষরাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসটি আপনাদের জীবনে এক নতুন ভোরের সূচনা করতে কিন্তু চলেছে। অতীতকে ভুলে নিজের জেদকে নিয়ন্ত্রণে রেখে যদি আপনি ধৈর্যের সাথে এগিয়ে চলেন, তবে সফলতা আপনার হাতের মুঠোয় আসবেই আসবে। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার জীবনের সাথে মিললে অবশ্যই একটি লাইক করবেন। আপনার চেনা পরিচিত বৃষরাশির মানুষদের সাথে এটি শেয়ার করুন, যাতে তাদের চলার পথও সুগম হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মনের ইচ্ছা জানিয়ে লিখুন জয় মা লক্ষ্মী। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন।